হাই ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমি একটা নতুন আরেকটা রেসিপি নিয়ে এলাম, যেটা লস্যি, দইয়ের লস্যি। আমরা গরমকালে তো খুবই লস্যি খাই, আজকাল শীতকালেও ভালো লাগে। এবং দই খাওয়া তো ভালো জানেনই, দই শরীরের পক্ষে ভালো, ক্যালসিয়াম শরীরে আসে। যাই হোক, অনেকে দইয়ের ফ্লেভারটা পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা, বড়রাও অনেক সময় দইটা ঠিক পছন্দ করে না। তার জন্য আমি দুরকম ভাবে দইয়ের লস্যি নিয়ে এসেছি। একটা এমনি ক্লাসিক দইয়ের লস্যি, যেটা খুব সাধারণভাবে আমরা খাই, তবে তার মধ্যেও একটা ভ্যারাইটি রয়েছে, অন্য স্বাদে, অন্য রকমের। আর দ্বিতীয়টা হচ্ছে ফ্রুট ফ্লেভার লস্যি, যে লস্যিটা একটু অন্য, ইনস্ট্যান্ট, এবং খুব পরিশ্রম করতে লাগে না। ফ্রুট দিলে তো ভালোই লাগে খেতে, কিন্তু অনেকে ভাবে ফ্রুট কাটবে, অনেক ঝামেলা, অনেক কষ্ট, তাতে থাকাও অ্যাভেলেবেলও হওয়া চাই। কিন্তু আমাদের ঘরে, প্রত্যেকের ঘরে কিন্তু ফ্রুট ফ্লেভার জ্যাম থাকে, সকলের ঘরে। আপনি যে কোনো ফ্লেভারের জ্যাম দিয়েও ওই ফ্রুট লস্যিটা বানাতে পারবেন। এই দই লস্যি খেলে শরীর তো ঠান্ডা হয়, তারপরে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিটাও চলে যায়। হঠাৎ করে ইনস্ট্যান্ট একটা মুড সুইং করে, মুডটাকে আপনার ভালো লাগছে না, ভালো না লাগার মধ্যে হঠাৎ করে যদি একটু লস্যি খান, দেখবেন আপনার মুডটা হঠাৎ করে ভালো হয়ে যায়। হ্যাঁ, মনে হয় যেন এক রাশ ঠান্ডা হাওয়া যেন আপনার শরীরে চারিদিকে বয়ে যাচ্ছে। সেই জন্যই আমার আজকের প্রয়াস লস্যি। সাধারণ লস্যি বানাতে যা ইনগ্রেডিয়েন্ট লাগে তার থেকে একটু আলাদা এই লস্যিটা। তার উপকরণ হচ্ছে, প্রথম হচ্ছে দই। এই দইটা হচ্ছে মাদার ডেয়ারি দই, যেটা খুবই ইজি অ্যাভেলেবল, এবং এতে কি আছে, এতে ফ্যাটটা একটু কম আছে, যেটা সকলেই এটাই নিতে পারবেন। যাদের কোলেস্টেরল হাই তারাও নিতে পারবেন। এবং কোলেস্টেরলের জন্য আপনারা তো জানেন দই লাগে, দই খেতে হয় যাতে কোলেস্টেরল কম হয়। সুতরাং এই হচ্ছে মাদার ডেয়ারি দই। তারপরে নেক্সট লাগছে দুধ। মেট্রো ডেয়ারির দুধ আমি ইউজ করেছি, ডায়েট দুধ, এতেও ফ্যাট কম আছে। এই দুধটা ওই একই ব্যাপার, কোলেস্টেরল যাদের হাই তাদের জন্য খুবই ভালো। এটা হার্টের পেশেন্টরাও নিতে পারবেন, যাদের ফ্যাট জাতীয় খাবার খাওয়া উচিত। নেক্সট হচ্ছে, এটা হচ্ছে ব্ল্যাক সল্ট। ব্ল্যাক সল্ট নিয়ে নেওয়া হয়েছে, এটা তো স্বাদ একটা এনহ্যান্স করে, খুবই ভালো লাগে, টেস্টি লাগে। আর এছাড়া যাদের সি সল্ট খাওয়া বারণ, আয়োডাইজ লবণ খাওয়া বারণ, তারা এই নুনটা ইউজ করতে পারেন। এই নুনের অনেক, যাদের হাই প্রেশারের রুগী তারাও এই নুনটা ইউজ করলে অনেক উপকার পাবে। নেক্সট হচ্ছে বরফ, আইস লাগবে। আইসটা ঠান্ডা করার জন্য লাগে। আইস দিলে খাবারের স্বাদটাও অনেকটা ভালো লাগে, কারণ গরমকালে খুবই গরম, যখন টেম্পারেচার অনেক হাই হয়ে যায় তখন লস্যি খেতে সকলেরই মন চায়। তখন এই ধরনের লস্যিতে একটু বরফ দিয়ে দিলে খেতেও স্বাদ লাগে এবং শরীরটাও ঠান্ডা হয়। আসল উপকরণ হচ্ছে গুড়। আমি এখানে চিনি ইউজ করিনি, এখানে গুড় করেছি। যারা ডায়াবেটিক পেশেন্ট তাদেরও তো ইচ্ছা হয় একটু মিষ্টি খাওয়ার, তার জন্য আমি গুড় ইউজ করেছি। গুড়টা চিনির থেকে ভালো, এটাতে ক্যালোরি অনেকটা কম। তবুও আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা মিষ্টিটা দেবেন, গুড়টা আপনি আপনার স্বাদ অ্যাকর্ডিং ইউর টেস্ট গুড় ইউজ করবেন। স্বাদটাকে এছাড়া আমরা কিছু আমন্ড কুচি দিয়েছি। আমন্ড কুচিটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনার অ্যাকর্ডিং ইউর চয়েস। আপনি ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, তবে দিলে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, খেতেও মজা লাগে। নেক্সট
হচ্ছে ভাজা মশলা। এটা হচ্ছে একদম এই রেসিপিটার প্রধান রহস্য বলতে পারেন, যেটাতে পুরো স্বাদটাই একটা অন্য রকম লাগে, যেটা আপনারা খেয়ে অভ্যস্ত তার থেকে অনেকটাই আলাদা। এর যদি উপকরণ, এর রেসিপি আপনারা যদি চান, আমি একটা আলাদা এপিসোডে এটা পোস্ট করব, কিন্তু তার আগে আপনাদের রিকোয়েস্ট চাই। গ্লাসে বরফ দিয়ে ওই যেটা দইয়ের যে ঘোলটা সেটা এখানে ঢেলে দিতে হবে। দেওয়ার পর সেই ভাজা মশলা, যে ভাজা মশলার কথা আপনাদের একটু আগে বলেছিলাম, সেই ভাজা মশলাটা ছড়িয়ে দিতে হবে। সেটা আপনারা যেরকম পছন্দ করেন, কম বেশি আপনি করতেই পারেন। তার উপরে আমন্ড কুচি দিয়ে দেবেন, দিয়ে আমন্ড কুচি দেবেন, যেটা খুবই ভালো লাগবে। এবং এরপরে পরিবেশন করলে যিনি খাবেন তারও ভালো লাগবে। এখন দেখাবো আরেকটি ভিন্ন স্বাদের লস্যি, যেটা ফ্রুট ফ্লেভার, ফলের সুগন্ধি পাওয়া যাবে, ফলের টেস্ট পাওয়া যাবে, কিন্তু ইনস্ট্যান্ট। তার জন্য খুব বেশি প্রস্তুতির প্রয়োজন নেই। যাই হোক, উপকরণ হচ্ছে, প্রথম হচ্ছে দই, যেটা মেইন ইনগ্রেডিয়েন্টস। দই আমি নিয়েছি মাদার ডেয়ারির দই, তার সাথে নিয়েছি জ্যাগেরি গুড়। আমি চিনি ইউজ করি না, চিনিটা সকলে সহ্য হয় না, কারণ চিনি যারা ডায়াবেটিস বেশি তাদের জন্য বারণই। অনেকে চিনি অ্যাসিডিটিও হয়, তার জন্য চিনি খাওয়া তাদের বারণ, খায় না, পছন্দও করে না, সেজন্য গুড়। এবং গুড়টা নিয়েছি আমি আখের গুড়, যেটা পেট ঠান্ডা করবে, শরীরটাকেও এনার্জেটিক। তৃতীয় উপকরণ হচ্ছে, এবার নিয়েছি আমি পতঞ্জলির গুঁড়ো দুধ, যেটা সব জায়গায় পাওয়া যায় এবং খেতেও খুব টেস্টি হয় লস্যি, যেটাতে চিনি, সুগার বলতে গেলে নেই, এবং খেতে খুবই ভালো। তার সাথে একটু মেট্রো ডেয়ারি দুধও আমি ইউজ করব। এদিকে রয়েছে কিষান জ্যামের ফ্রুট ফ্লেভার জ্যাম, যেটা এই লস্যির প্রধান উপকরণ। তাতে একটা ফ্রুটের, হয়তো অনেক সময় হয় ফ্রুট ফ্লেভার লস্যি খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু ফ্রুট ঘরে নেই, তখন এই ধরনের এইটা দিয়েও আমি একটা লস্যি বানানো যায়, যেটা খুবই ইউনিক। এটা উপরে, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা হচ্ছে বাদাম কুচি। আমি খুব পছন্দ করি বেসিক্যালি, যে কোনো উপরে একটা টপিংস খুব পছন্দ করি, এবং এটা একটা মুখের চাঙ্ক হিসাবে মুখে পড়ে এবং ফিলিংসটা ভালো। তার সাথে জল তো আছেই, হাফ গ্লাস জল। তাহলে আমরা বানাই এই নতুন ধরনের আর একটি লস্যির রেসিপি, দেখা যাক কিরকম হয়। প্রথম আমি দিলাম মেইন ইনগ্রেডিয়েন্ট দই, 100 গ্রাম দই দিলাম। মাদার ডেয়ারির দই ব্যবহার করেছি, এটাতে ফ্যাট কম, সকলেই এই দইটা খেতে পারেন। এমনি মোষের দুধে, এমনি দোকান থেকে দই কিনে খেলে, মিষ্টির দোকানে দইয়ে অনেক ফ্যাট থাকে, সুতরাং আমি সেই দইটা পছন্দ করি না, এটা সকলে খেতে। নেক্সট হচ্ছে গুড়। গুড় আপনাদের স্বাদ মতো নেবেন, যে যতটা আপনি মিষ্টি খেতে পছন্দ করেন ততটাই নেবেন। আমি মোটামুটি 1 টেবিল স্পুন গুড় নিলাম। আমি বেশি মিষ্টি পছন্দ করি না, তার জন্য আমি এই পরিমাণ মতো নিলাম। নেক্সট হচ্ছে বিট নুন। বিট নুন অল্প একটুখানি দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি বিট নুন সবার শেষেই দেব। নেক্সট উপকরণ হচ্ছে কিষান জ্যাম, যে জ্যামটা
ফ্রুট ফ্লেভার। আপনি এখানে অন্য ফ্লেভারও ব্যবহার করতে পারেন, ম্যাঙ্গো অর নানান স্ট্রবেরি, হ্যাঁ আপনি যেটা পছন্দ করেন সেটাই আপনি দিতে পারেন। আমি এখানে মিক্সড ফ্রুট ফ্লেভারটা পছন্দ করি বলে মিক্সড ফ্রুট ফ্লেভার জ্যাম দিচ্ছি, যেটা খুব খেতে মজাদার লাগবে। বাচ্চারা খুব পছন্দ করে, ফ্রুটের ফ্লেভার ফ্রুট টেস্টটা পছন্দ করে, বড়রাও পছন্দ করে, কিন্তু বাচ্চারাও এটা খাবে। কারণ এমনি প্লেন লস্যি হলে অনেক সময় তারা খেতে চায়। যেটা বলছিলাম, অল্প সামান্য একটুখানি বিট নুন দিয়ে সেই আমার পতঞ্জলি গুঁড়ো হোল মিল্ক পাউডার, যেটাতে সুগারটা কম আছে, সেই মিল্কটা দিলে আরও একটু ক্রিমি টেক্সচার আসে এবং টেস্টিও হয়, ঘনও হয়। সেই জন্য এই 3 চামচে একটু 3 টিস্পুন গুঁড়ো দুধ ইউজ করেছি। ওকে, নেক্সট হচ্ছে আমার সেই রিলায়েবল গ্রাইন্ডার, যেটা দিয়ে আমি বহুবার লস্যি বানাই, শরবত বানাই, নানান কিছুতে আমি ইউজ করি। সেটা দিয়ে গুলতে হবে। ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে, ক্রিমি টেক্সচার এবং খুব সুন্দর স্মুথ হয়েছে, দেখতেও একটা অন্যরকম কালার এসছে। এর উপরে একটু বাদাম কুচি দিয়ে পরিবেশন করি। দেখুন কিরকম ক্রিমি টেক্সচার ভাসছে বাদাম কুচি, যথেষ্ট আকর্ষণীয় লোভনীয় হয়ে উঠেছে। এর উপরে একটু বরফের কুচি দিয়ে পরিবেশন করলে খুবই ভালো লাগবে। এই শরবতটা একটু অন্য ধরনের, বাচ্চারা বড়রা সকলে পছন্দ করবে। যারা দই খেতে ভালোবাসে না তারাও ভালোবাসবে। আর বড় এই হচ্ছে আজকে ফ্রুট ফ্লেভার লস্যি। আপনাদের ভালো লাগলো আমার নতুন আমি এই চ্যানেলটায় খুলেছি, যেটা খুবই নতুন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি খুব খুশি হব, কারণ আমার এই এফোর্টটা তাহলে মনে হবে না বৃথা গেল। যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের যদি নতুন কিছু মতামত থাকে, নতুন কিছু ইনোভেশন থাকে, আপনারা লাইক শেয়ার করে জানাতে পারেন। আর এছাড়া আপনারা সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগে।